ছেলেরা নাকি মেয়েদের ঘরোয়া কাজগুলো পারে না। ভাই, এটা টোটালি মিথ্যা কথা। কারণ সব মানুষেরাই সব রকম কাজ করার ক্ষমতা বা দক্ষতা আছে, কিন্তু করে না, সেটা তাদের মনের ইচ্ছে। হয়তো বা ছেলেরা মেয়েদের এই কাজগুলোকে ছোট করে দেখে, আর নয়তো বা তারা করতে চায় না, যে তারা পুরুষ মানুষ, বাহবা নেওয়ার জন্য তারা কেন মেয়েদের ঘরোয়া কাজ করবে। কিন্তু আমার মনে হয় সব পুরুষেরই এরকম ধরনের মেন্টালিটি থাকলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আসলে ঘরোয়া কাজ, বাইরের কাজ বলতে কিছু নাই, কাজ তো কাজই। আর সে কাজ যেমনই হোক না কেন, তবে আগেকার তুলনায় ছেলেরা কিন্তু এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে। তারা কিন্তু বউদের সমস্ত কাজে হেল্প করে, যদিও পারে না কিন্তু হেল্প করতে চায়। এরকম মন মানসিকতা থাকলেই কিন্তু চলবে, তাই না? বাকিটা বউয়েরা পরে পাছে শিখিয়ে পড়াই নিবে। আর দেখো, আমার এইটা মামা হয়, ছোট মামা, সে এখনো বিয়ে করে নাই। ভাই, এরে যে বিয়ে করবে সেই মেয়ে জিতবে, 100% জিতবে। কারণ সে কুটনো থেকে শুরু করে, বাটা থেকে শুরু করে, রান্না বান্না, ঘর গোছানো সব কিছু নিজে হাতে করতে পারে। দেখো, এইখানে সে আমার মাকে হেল্প করতেছিল, বাজার সে নিজেই করে নিয়ে আসছে, আবার বাজার থেকে এনে সেইগুলো ঠিকঠাক করে রাখতেছিল, বাছতেছিল, মানে কাঁচামরিচের বোটা খোসা এড়াই দিচ্ছিল আর কি, খোসা না, বোটা এড়াই দিচ্ছিল। তারপরে আমার মারে বলছে যে, আপা, আমি এই মাগুর মাছগুলো আনছি, আমার এইগুলো সুন্দর করে চামড়া ছিলে কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে দিবেন। তো মা বলতেছে যে, চামড়া ছিলে কিভাবে আবার মাছ কাটে? আমি তো পারি না, আমি তো এমনিতেই কাটি। তো সে বলতেছিল যে, আচ্ছা তাইলে দেন, আমি আপনারে হেল্প করে দিই। ও বাবা, মাছ সে নিয়ে আসছে, আবার মাছগুলো কিন্তু একদম জীবিত ছিল, যার কারণে মা ভয় পাচ্ছিল। কিন্তু সে দেখেন কি সুন্দর করে একদম চামড়া ছিলে মাছগুলো কেটে মাকে হেল্প করে দিচ্ছিল। তো এই এক থেকে বেশি মেয়েদের আর কি চাওয়ার থাকে বলেন তো? আর সে যে শুধু এই মাছটা কাটতেছে বা মাছ করতে পারে তা কিন্তু না, তার হাতের রান্না অসম্ভব রকমের মজাদার। ভাই, তোমরা না খাইলে বুঝবা না যে ছেলে মানুষের হাতের রান্নাও এত বেশি মজাদার হয়। তো এই দেখো, এতগুলো আছে, সে প্রথমে এটা ধরছে, এইগুলো সব সে কাটবে। সাথে আমার মাও ছিল, সেও হেল্প করতেছিল, মানে দুইজন মিলে কাটতেছিল। আর এইগুলো কাটতে যে এত বেশি সময় লাগছে, মানে আমি কল্পনাও করি নাই যে এই মাছগুলো কাটতে এত বেশি সময় লাগবে। মানে চামড়া ছুলতে আর কি অনেক বেশি সময় লাগতেছিল। তো শেষ মুহূর্তে অনেক স্ট্রাগল করে বেচারি এই যে সক্ষম হয়েছে সবগুলো মাছ কাটতে। আর এই যে সবগুলো মাছ কাটিয়ে এরকম পিস পিস করে নিছে, এতগুলো হয়েছে। আর সে একাধারে অনেক গুণে গুণান্বিত। ভাই, সে একই সঙ্গে লেখাপড়া প্লাস চাকরি প্লাস নিজের সংসার সামলানো, যদিও সে এখনো বিয়ে করে নাই, মানে নিজ সংসার আর কি, একার সংসার, সে সব কিছুই এক হাতে মেনটেন করে একসঙ্গে। আর দেখো কি সুন্দর করে করে রুটি বেলতেছিল। ভাই, কোনো মেয়েও এত ভালো রুটি বেলতে পারে না সে যত ভালো রুটি বেলতে পারে। শুধু কি রুটি, ভাই, সে পুলি পিঠা বা অন্য অনেক ধরনের পিঠা বানাইতে পারে। এই দেখো, এবার আমরা গ্রামে গেছিলাম, সে আমাদেরকে এরকম কুশলা পিঠা বানায় খাওয়াচ্ছিল, মানে ঝাল কুশলা। যদিও আমি ফোন নিয়ে ভিডিও করতেছিলাম আর পাইরুম করতেছিলাম, রেস্ট নিচ্ছিলাম আর কি। ওই যে বাপের বাড়িতে মেয়েরা গেলে যা হয়, রেস্ট করে আর বাকি সবাই কাজ করে, সেরকমটা। সে আমাদেরকে পিঠা বানায় খাওয়াচ্ছিল, মাশাল্লাহ।